নমস্কার, আমাদের নতুন বাড়ির হোম ট্যুরে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ওয়েলকাম টু আওয়ার হোম। সো এইটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি, যেটা দিয়ে আমরা ঢুকবো বেসিক্যালি। আর সামনে তোমরা দেখতে পারবে এই জায়গাটা হচ্ছে আমাদের লিভিং এরিয়া। তো চলো আমাদের লিভিং এরিয়াটা তোমাদের আগে দেখাই। সো এটা হচ্ছে আমাদের টিভি ইউনিট। যদিও এখানে কোনো টিভি আপাতত নেই, ভবিষ্যতে কখনো লাগাবো, কারণ আমরা দুজনেই টিভি দেখি না, তো সেই জন্য টিভির কোনো প্ল্যানিং নেই। বাট এইটাকে আমরা এই বাড়ির মধ্যে সব থেকে কালারফুল অ্যান্ড ব্রাইট প্লেস হচ্ছে এই জায়গাটা, কারণ এই জায়গাটা ছাড়া আমাদের বাড়িতে বাকি সবই হোয়াইট। তো এই জায়গাটা ওই জন্য একটু ডার্ক আর খুবই ব্রাইট। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা আমরা চেষ্টা করেছি একটু সুন্দর করে সাজানো। এখানে যতগুলো তোমরা ডেকোর আইটেম দেখতে পাচ্ছ বেশিরভাগটাই অনলাইনে কেনা, শুধু বজরংবলী বাদ দিয়ে, কারণ ওটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে। বাকি যা এখানে দেখতে পাচ্ছ সেগুলো বেশিরভাগই অনলাইনে নেওয়া। তোমাদের যদি কোনোটার লিংক লাগে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে পার্সোনালি ডিএম করে দেবো ইনস্টাগ্রাম থেকে। তো এই কর্নারটা হচ্ছে একটা খুবই প্রিটি অ্যান্ড কোজি কর্নার, যেটাকে আরো ডেকোরেট করার ইচ্ছা আছে, বাট আপাতত এটা এতটুকুই থাকবে। পরবর্তীতে আমার এই বাড়ির মধ্যে আমাদের কোনো ফ্লোর মিরর নেই, তো পরবর্তীতে হয়তো এখানে আমি একটা ফ্লোর মিরর নিয়ে গেট রেডি উইথ মি শুট করতে পারবো। তো ওই জন্য এই জায়গাটা আপাতত খালি, বাট মানে প্ল্যান্স থাকলে সেই জায়গার সৌন্দর্য তো এমনি অনেক অনেক সুন্দর হয়ে যায়। তো এই জায়গাটা বেশ একটা সুন্দর কর্নার। এবার আমি চলে যাব আমার সোফা কর্নারের দিকে। তো এটা হচ্ছে আমাদের সোফা ওয়াল। এখানে একটা সুন্দর প্ল্যান্ট আছে, কারণ আমার বাড়িতে প্ল্যান্ট থাকতেই হবে, না হলে মানে হবেই না, কারণ আমি ভীষণ ভালোবাসি গাছ। আমার বাড়ির স্বপ্ন তবের থেকে এটা শিওর ছিল যে আমার বাড়িতে সোফার পাশে আরিকা থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি। তো যাই হোক, হোয়াইট সোফা মেনটেন করা ভীষণ 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 টাফ। আমি একদম কাউকে রেকমেন্ড করবো না, মুছতে মুছতে সারাদিন চলে যায়। বাট দ্য ফ্যাব্রিক ইজ অসাম, যেটাকে বলে হচ্ছে বোকলে ফ্যাব্রিক। এটা মানে ভীষণ পিন্টারেস্টি আর ভীষণ ট্রেন্ডিং। আর এই যে এই ওয়ালটা, এটা অ্যাকচুয়ালি একটা ফ্রেঞ্চ আর্ক ডিজাইন, যেটা আমার খুব পছন্দ ছিল। আর এই ওয়ালটা অ্যাকচুয়ালি অনেক গল্প আছে। এটা আমাদের বেডের পেছনে করার কথা ছিল, বাট মনে হলো যে না, সোফার পিছনে এটা বেশি ভালো লাগবে। তো ফাইনালি এটা সোফার পেছনেই করা হয়েছে। আর কেমন লাগছে প্লিজ জানিও। এই টেবিলটা জানি না কতটা যাচ্ছে, কারণ এই টেবিলটা আমাদের কেনা নয়, এটা অ্যাকচুয়ালি গিফটে পাওয়া। খারাপ লাগছে না অবশ্যই, কারণ উড কখনোই খারাপ লাগে না। তারপরে এটাই হচ্ছে সোফা, আর সোফার সামনে সেন্টার টেবিল আর সোফার ব্যাগ। এটা আমার ফেভারিট ওয়াল। আর যারা আমার গৃহপ্রবেশে এসছে তারা সবাই বলেছে এটা নাকি স্টুডিওর মতন, মানে যাতে দেখে মনে হয় যে ছবি তোলা যাবে। আমার পুরো বাড়িটাই এমন করে করা যাতে সব দিক থেকে ছবি তোলা যায়, কারণ আমাকে ভিডিও করতে হয়। আপাতত আমি এখানে এখনো ভিডিও করিনি। তারপরে তোমাদের নিয়ে যাব আমার বাড়ির সব থেকে ফেভারিট প্লেস, যেটা হচ্ছে আমার মন্দির। হ্যাঁ, মন্দির, আমার ঠাকুর ঘর না, সেটা আমার মন্দির। চলো তোমাদের সেটা দেখাই। তো চলো তোমাদের দেখাই আমার মন্দির। আর এই মন্দিরটা আমার সব থেকে পছন্দের জায়গা, কারণ এটা আমি সবার আগে সিলেক্ট করেছিলাম। ফ্ল্যাট বুকিং এর সময় থেকে আমার প্ল্যানিং ছিল যে এইখানে আমার মন্দির হবে, আর আমার মন্দিরটা অনেক বড় হবে, অনেক বড়। তো ফ্ল্যাট অনুযায়ী যতটুকু করা গেছে, যতটা বড় করা গেছে ততটাই আমরা করেছি। ইচ্ছে ছিল ওপেন মন্দির করব, কিন্তু যাই হোক, আমরা তো ননভেজ খাই, তো ওপেন মন্দিরটা হয়তো ভালো লাগতো না, তো সেই জন্য আমরা ঢাকা মন্দির করেছি। বাট দিস ইজ সো প্রিটি। আর এই যে ঘন্টাগুলো যতবার আমরা খুলি দরজা ততবার বাজে, আর কি ভালো লাগে আওয়াজটা। যাই হোক, তো চলো তোমাদের এবার খুলে দেখাই ভেতরে কারা আছে।
তো এই হচ্ছে আমার মন্দির, আমার মানে কি বলবো সব থেকে প্রিয় জায়গা। বাড়ি করার বহু আগে থেকেই জানতাম আমার মন্দিরে সব থেকে প্রথমে যিনি জায়গা পাবেন তিনি হচ্ছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। আর জগন্নাথ দেব থাকলে কি লক্ষ্মী দেবী থাকবেন না তা হয়? তাই লক্ষ্মী গণেশও আমার সাথে আছে, কারণ আমি গন্ডু ভাইকে খুব ভালোবাসি। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই সেকেন্ড পার্ট আসছে খুব জলদি। ডাইনিং, কিচেন আর বেডরুম দেখতে হলে আমার পেজটাকে ফলো করতে কিন্তু ভুলো না।